কার খেলা? আরো জোরে বল। সে আল্লাহ ছেড়ে নাই। আল্লাহ বলে এই শয়তান আবু জাহেল খেয়াল কর, আমার নবীর বিরুদ্ধে গর্ত তৈরি করলি, আমি আল্লাহ ঘুরাই নিয়েছে ওই গর্তের ভিতরে তোকে ফেলে দিলাম, ইতিহাস সৃষ্টি করে শিক্ষা দিলাম জাতিকে। এই আবু জাহেলের উত্তরসূরিরা শুনে নে, দেখে নে, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে গর্ত করবে, যারা ইসলামী রাজনীতি বন্ধ করার জন্য গর্ত তৈরি করবে, যারা নবীর উত্তরসূরি আলেমদের হত্যা করার জন্য ট্রাইব্যুনাল তৈরি করবে, আইন তৈরি করবে, আমি আল্লাহ ঘুরাই পেছায়া ওই আবু জাহেলকে যেমন গর্তের ভিতরে ফেলেছি, আমি আল্লাহ ঘুরাই নিয়েছে ওই ফাঁসির মঞ্চে আমি আল্লাহ তোদেরকে ঝুলাতে পারি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা এই বিশ্ব নবী মুস্তাফা সে আল্লাহ সেনা নাই। আরো জোরে বলেন আছে না নাই? এখনো পারে না? এই আমার কথাগুলো ভালো করে খেয়াল করুন। নেতাজি গর্তের ভিতরে পড়ে বলছে সর্বনাশ, জাতির লোকেরা এসে দেখছে আবু জাহেল গর্তের ভিতরে। এই খিদারে গর্তের মধ্যে, খিদারে এটা তো গর্ত ছিল না। এ বলছে সব চুপ কর, সকাল হয়ে যাওয়ার আগে মানুষের দেখার আগে আমাকে উঠা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকার ছড়া, কোন দিকে যাবো রে উঠা। বলছে জাতির লোকেরা বলছো নেতা তুমি বুঝি গর্তের মধ্যে? আমি এখন গর্তের মধ্যে উল্লেখে কেন গেলে? ও সব শোনা লাগবে না, রশি নামা, আগে আমাকে উঠা, তারপরে শুনির ব্যাপারটা কি হবে। আমাদের বলছে রশি নামাই দে, আবু সুফিয়ানের বাড়িতে রশি নেয়, রশি নিয়ে আসা হলো। বিশ্বনবী ৩,৫০০ মর্যাদার ভিতরে এই মর্যাদাগুলো একটু ভালো করে খেয়াল করুন। রশি নামাই দেওয়া হলো, আবু জাহেলকে বলাচ্ছে আবু জাহেল রশি ধরে ওঠো। আবু জাহেল বলছে আর আধা হাত নামাই দে, আধা হাত নামাই দে। জাতির লোকেরা বলে আবু জাহেল রশি তোর পায়ের নিচে গড়াগড়ি যাচ্ছে, আর তুই বলছি আধা হাত দে, আধা হাত দে, জন্মের অন্ধ হয়ে গেলি নাকি? বলছে তাই তো মনে হচ্ছে না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি, চারিদিকে অন্ধকার, আমি চারিদিকে খালি ছাত্র আর ছাত্র, খালি অন্ধকার আর অন্ধকার বলতে ছাত্র ভাই গেছে, অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে? আমার প্রিয় জনেরা, এই যে রশি নামাই দেয়া হলো, হবে না ওই নামাই দে, গর্তে পড়ে গেছি এখন রশি দি, হবে না এইবার আনসার লীগ নামতে ওই মই নামাই দে, আর মই নামাই দে। নিয়াই মই হয় না, মই কই দত্ত মই দি হয় না, খেজুর গাছ নামা। হ্যাঁ, মই হবে না, খেজুর গাছ নামাই দে। আল্লাহ তো বলে দিয়েছে আমি ওর সামনের চুলগুলো ধরে ধরে নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াত, আল্লাহু আকবার, ওই শয়তানের সামনের চুলগুলো ধরে আমি টানলো। বর্তমান সময়ের ডাক্তাররা এই আয়াতের কারিমা তাফসীর করেছে, সামনের চুলগুলো ধরে টানার মানে কেন? আল্লাহ পিছনের চুল তো বলতে পারতো না, হাত ধরে টানবো তাও তো বলতে পারতো। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াত, মিথ্যাবাদীর সামনের চুলগুলো ধরে টানবো। এই সামনের কপালের উপরে গবেষণা করে ডাক্তার বিজ্ঞানীরা বলছে এই জায়গাটাকে বলা হয় প্রিফ্রন্টাল এরিয়া, মানে মোটিভেশন পরিচালনা করার জায়গা। এই জায়গাটা থেকে
কোথায় কি করতে হবে সব বের হয়, এই জায়গা থেকে বের হয়ে আসে আমি কিভাবে 41 সাল পর্যন্ত থাকবে, তো আমি কিভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকবো। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এরকম বুদ্ধি এই জায়গাতে আসে না। কি করলে কি হয়, কি করে দেখি ভাই, অত ওদের বলতে হয়, আমার চলে না। কি দ্বিতীয় বক্তা খুব বড় শুনে একটু বোঝা যাচ্ছে না, এক্ষেত্রে এরকম কি বুদ্ধি বাইর করা হয়। আল্লাহ বলছেন সামনের চুলগুলো ধরি টানবো, ওর আল্লাহ টানিছেও একেবারে ওই টানা, মানে দেখিছেন না ওর মরার কথা জানেন না, মরিছে কোন জায়গায় যাবে, কোন যুদ্ধে মরিছে আবু জাহেল? হ্যাঁ, বদরের যুদ্ধে। এতটুকু না জানি ওয়াজ করে বাড়ি চলে গেলাম আমি। বদরের যুদ্ধে মরিছে, তো মরার সময় কিন্তু ওইটা দেখেন বুখারীর কিতাবের মাগাজির ভিতরে আছে, ও মরছে আর বলছে মরলাম মরলাম, তো মরিও শান্তি পেলাম না বলছে, মরিও শান্তি পেলাম না রে আমি। হায় হায়, যদি একটা বড় বীরের হাতে মরতাম, উমরের মতন বড়, মানে আবু বকর ওজির মতন, আলীর মতন বীরের হাতে মরতাম, তাও তো মরি শান্তি পেতাম। মরলাম বললাম তো আফরার পুত্র মুয়াজার মাবি, দুটো ছোট ছোট, শোনেননি আপনারা? দুটো ছোট ছোট বালকের হাতে মরলাম রে। যদি বড় মানুষের ওই এত আন্দোলন সংগ্রাম হয়তো ওই জায়গায় যদি আমি পালাতাম, তাও তো হয়তো এই একটু আবাবিল ছাত্রদের ইতি পালালাম, হাই হাই আমি পালিও শান্তি পেলাম না, মানে আবু জাহেল বলছে। ওই তখনকার কথা বলছে, এখন না আর কি বোঝা যায়, আমার কথা বোঝা যায়। মরিও শান্তি, আবু জাহেল বলছে বুখারী কিতাবের মাঝে, আমি মরিও শান্তি পেলাম না। পিটাচ্ছে দুই ভাই ছোট ছোট, একেবারে আফরার পুত্র কিতাবে আসছে যে গায়ে কোনো জামা কাপড় সেরকম কিছু নাই। ওরা খেজুরির ডাল, মানে যুদ্ধ করার জন্য অস্ত্র পায়নি, রসুল খেজুরির ডাল দিচ্ছেন, মুখের লালা লাগিয়ে দিবি, যা তোলা তোরা যা যুদ্ধ করগা। বলছে আর রাসূলুল্লাহ যাবো তো, আপনি দেখেন আমরা কি করি, স্বপ্নে দেখিছি আজকে ওই আপনার সবচাইতে বড় দুশমন আল্লাহ আমাদের হাতে পিটানি যে ওই রে দিবা দেবে, আপনি খালি অনুমতি দিন, বাকিটা আমরা দেখে নেব। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ পারে না, পারে না, খেয়াল করতে। কোরআন থেকে কথাগুলো বলি, হাদিস থেকে কথাগুলো বলি, জীবনে কোনোদিন ইসলামের দুশমনি করে কেউ কোনোদিন টিকে থাকেনি, থাকবে না। বিশ্বনবীর এই 5 বছর, ওইদিকে গেল 5, এখন চলছে 5। গর্তের ভিতরে আবু জাহেল পড়ে দেখে বলছে মারি আর হবে না। জাতির লোকেরা বলে কিছুদিন তো কাম হলো না আবু জাহেল, আমরা যদি নামি তোকে উঠানোর জন্য যদি চেষ্টা করি, আমরা ওরাম কানা হব, আমরা মরবো, তোর সাথে আমরা আর নাই, এখন আমরাও তোকে ধুয়ে পালাবো। একটু দেখ, চেষ্টা কর, আমি জানি আমি যার জন্য গর্ত তৈরি করেছি, ওই মুহাম্মদ না আসা পর্যন্ত আমাকে কে উঠাইতে পারবে না। যার এখানে মুহাম্মদকে আল্লাহর নবীর কাছে চলে গেল, বিশ্ব নবী আমাদের সেটাকে গাতের ভিতরে হয়ে যাইছে। নবী বলছে চাচা, আরে আবার আমার নবীর আপন চাচা না, কিন্তু আপন চাচা না, গ্রাম্য চাচা, গ্রামে থাকি চাচা না বলে না। চাচা গর্তের মধ্যে কেন? বলছে বাপ মোহাম্মদ, ও সব কিছু জিজ্ঞেস করিস নি, আগে আমার উঠা। আল্লাহ নবী বলে চাচা ব্যাপার তো সবই বুঝেছো, গর্তের ভিতরে থেকে কালেমাটা পড়ি নিলে কেমন হয়? তো বলছে বাপ মোহাম্মদ, অনেক আগে পড়েছি বাপ, গর্ত নদী পিছনের দরজা সব খুলে গেছে, কাপড় চোপড় সব শেষ, তুই আগে আমার উঠা। আমি জানি তোর আল্লাহ পবিত্র এবং তোর আল্লাহর কালেমা দেখেছেন, শয়তান দেখেন, ও বলছে না যে আল্লাহ আমার আল্লাহ, এই কথা বলছে না। দেখেন বলে গেছে তোমাকে হুজুর এই কথা বললে, তোমাকে হুজুর মানে হুজুরও নেবে না, ওদের হুজুর না,
খালি জানাজা করার সময় উগের হুজুর আর মেঘবি পড়ানোর সময় হুজুর। কি কথা ঠিক না? তোমাদের হুজুর, তোমাদের হুজুর, এই তোমাদের হুজুর তো আমাদেরই হুজুর, আমরাই নেব হুজুর, নেব হুজুরের সাথে আখেরাতে যাব। আল্লাহ হুজুরকে যে দিকে যাবে আমরা তার সাথে সেই দিকে যাবো, বলে ঠিক কিনা? তো বলছে তোমার আল্লাহর কালেমা এরকম, তোমার আল্লাহ পবিত্র, তো আগে উপরে উঠাও তারপর কালেমা পড়বে। তো বিশ্বনবী বলছে চাচা কথা সত্যি, খাঁটি কথা বলে, হয় জীবনে মিথ্যে কথা বলি না, আগে তুমি উঠা বাবু দেখি। আল্লাহ নবী যে উঠাইছে তখন বিশ্বনবী আমার আমাদের রশি দেওয়ার প্রয়োজন হয়নি, মই দেওয়ার প্রয়োজন হয়নি, খেজুরের গাছ দেওয়ার প্রয়োজন হয়নি। নবী আমার শুধু হাত চাঁদ আঙ্গুলে ইশারা দিয়ে বলেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর হাত ধরার প্রয়োজন হয়নি, নবীর রশি দেওয়ার প্রয়োজন হয়নি। আবু জেহেল উপরে উঠে চলে এসেছে আর উঠে বলে সর্বনাশ, বাপরে বাপ, ওরে বাবা মুহাম্মদ, কত রশি দিল কাম হলো না, কত মই দিল কাম হলো না, কত খেজুরের গাছ দিল কাম হলো না, তোমার হাতটা ধরার প্রয়োজন হলো না, আমি উপরে উঠে আসলাম। ওরে বাবা বুঝতে পেরেছি তুমি বড় রকমের রেজাকার, তুমি বড় রকমের জাদুকার। ওরে কারে কারে ঠিক আছে তো জানি ভাই। আল্লাহ নবী বলে আবু জাহেল কেবল তুমি কালিমা পড়বা এখন কেন? বলে মুহাম্মদ দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, আমি আসছি বাড়ির ভিতর থেকে ঘুরে আসি। ও বাড়ির ভিতরে যেয়ে হাতে মুষ্টি বেঁধে নিয়ে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলছে বাবা মুহাম্মদ, মানে উদ্দেশ্য হলো কালেমা পড়বে না, মানে যেভাবেই হোক রাসূলের কাছে পড়বে এটা কাজ। মুহাম্মদ এই মানুষগুলো সব সাক্ষী, আমার হাতের ভিতরে কি আছে এটা যদি তুমি বলে দিতে পারো, একদিন কয়ো কাহে আবু জাহেল মে কাহে বলতে কি कंकरी कलमत जब बाल उठे, बलते ही कंकरी कलमत जब बाल उठे, नूरे आला नूर, नूरे आला नूर है ए सारा बलिए नूर बेसारा देखिए, अल्लाहु अकबर, ए सारा बलिए नूर बेसारा देखिए, नूरे आला नूर, नूरे आला नूर है। মোহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলে দিতে পারো তাহলে কালিমা পড়বো। বিশ্বনবী বলে চাচা তোমার হাতের ভিতরে কি আছে ওটা আমি না বলে তোমার হাতের ভিতরে যেটা আছে সেই যদি নিজেই কালিমা পড়ে দেয় কি হবে? বলে তাহলে তো আগে ভাগেই কালিমা পড়ে দেব। নবী শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে পাথর ছিল, কালেমা পড়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মাটির উপরে ফেলে দিয়ে বলে ও সর্বনাশ মুহাম্মদ, তুমি পাথরেও জাদু লাগালে, ও শয়তানের শয়তান কালেমা উর নসিবে হবে না। আল্লাহ নবী বলে চাচা কালেমা পড়তে চাইলাম, বলে একটু দাঁড়া বাবা আসছে, আবার চলে গেল। বাড়ির ভিতর থেকে একটা খেজুর নিয়ে এসে বলে মুহাম্মদ এই খেজুরের কালিমা আমি পড়বো, এই গাছটা এই জায়গায় খেজুরটা পুঁতে দাও, এরপরে গাছ বের করে দাও, এরপরে গাছে খেজুর ধরিয়ে খেজুর পাকাই দাও, যদি পারো তাইলে কালিমা পড়বো, নাইলে পারবো না। বলুন আমার আল্লাহ এটা পারবে না পারবে না? আগে পারতো, এখন পারবে না। একটু খেয়াল করেন, ওদিকে আর যাবো না। দেখি আবু জেহেলের হাতে খেজুর থাক, শেষের দিকে কি করা যায়। এখন আমি বলবো বিশ্বনবী ৩৫০০ মুজিজা, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। আর জোরে বলেন ৩৫০০ ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন। যার কারণে আজকে কতজনের মাথায় পাগড়ি দেওয়া হবে বললো যেন ১৩ জন। আল্লাহু আকবার বলেন। সারা বাংলাদেশে
অসংখ্য ছাত্রদের মাথায় হাত রেখে পাগড়ি পরানোর ক্ষমতা আল্লাহ আমাকে করে দিয়েছে। হার দিয়ে সেদিন সবচাইতে বেশি পায়। এবার 13 জন আলহামদুলিল্লাহ ছাত্রগুলোর মাথায় কোরআন পড়ানো হবে। সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহর কোরআন। আরে অতি সহজ ব্যাপার নয়। এই কোরআন যে মুজিজা বুঝতে আমার বাকি নেই। আমি যে মাদ্রাসার সুপার, আমি আলমদিনা দাখিল মাদ্রাসার সুপার। আরে আমার মাদ্রাসায় একটা ছাত্র আছে, না বলে কথাটা আমি পারি না, জুনাইদ নাম। এই ছেলেটা ছোট্ট একটা ছেলে। আমি ওর খাতা যখন দেখি কোরআনে এবং ফিকায়, খাতা দেখে কয়েকদিন আগে তো রেজাল্ট হলো, আমি খাতা দেখছি কোরআনে, আমার ছেলের মা পাশে বসে রয়েছে। আমি ওকে খাতা দেখার পর 99 নম্বর দিচ্ছি। আমার ছেলের মা বলছে কলম থামাও, তোমার কত বড় ক্ষমতা, তুমি কিভাবে 99 দিবা? ও যে 100 পাবে, কারণ ওই খাতাটা আমিও নিজে কয়েকবার দেখেছি। ওর 99 দিবা তুমি কিভাবে, কোন ক্ষমতায়? হয় 100 দিবা, নাইলে কলম রাখো। আমি ঘুরাইতে চাই বারবার দেখে দেখে। যারা শিক্ষক আপনারা জানেন যে 99 ছাড়া তো দেওয়া যায় না, 100 দেওয়া যায় না। পরে আমি চিন্তা করলাম এই ছেলেটা যদি 99 দিয়ে আমার অন্যায় হবে, কারণ এত সুন্দর করে সে লিখেছে, কোন লেখা এদিক ওদিকে নাই, উত্তর তো সুন্দর হয়েছে। 100 করে নম্বর শুধু আমার সাবজেক্টে না। এত গরিব বঞ্চিত ছেলেটার বাবা মিষ্টি মানে যে দোকানে দোকানে বিস্কুট দিয়ে বেড়ায়, আমার কাছে এসে সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার জুনায়েদকে যদি 1 ঘন্টা করে আপনার এই প্রাইভেটের দোকানে পড়ার সুযোগ দিতেন তাহলে আমি খুব খুশি হতাম। টাকা পয়সা আমি দিতে পারবো না। আমি বললাম ঠিক আছে দেন আপনি। এই ছেলেটা 3 মাস হলো মাত্র 1 ঘন্টা করে হেফজখানায় বসে। আমি কয়েকদিন আগে জিজ্ঞেস করলাম, জুনায়েদ ছোট্ট ছেলে ক্লাস 5 বা 6 এ উঠবে, আমি বললাম জুনায়েদ তোমার কয় পারা চলছে? সে আমাকে বলছে স্যার আমার এখন 9 পারা চলছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাত্র 1 ঘন্টা করে, মাত্র 3 মাস আগে 1 ঘন্টা করে সময় দিচ্ছে, 9 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আশ্চর্য বিষয়। এই কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। 13 জন ছেলের মাথায় পাগড়ি পরানো হবে। যদি তাই না হতো, অনেক শিক্ষক আছেন যারা ছোট আনে পড়াচ্ছেন, এখনো পর্যন্ত 30 বছর ধরে চাকরি করছেন, রিটায়ার্ড হবে, একই বই 30 বছর ধরে পড়াচ্ছেন। আপনার ক্ষমতা কি বলুন? প্রথম পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত আপনি মুখস্থ বলতে পারেন কি? দেখি কেউ পারবে? আমি ধরে বলেন পারবে? অসম্ভব, পারবে না। অথচ কুরআন এমন একটা কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত, বা থেকে সিন পর্যন্ত সব পড়ে দেবে, একবার দেখা লাগবে না। সেই কোরআনের মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। এখানে আমি শুনে খুবই খুশি হলাম, নুরানি যেখানে চালু হয় ছেলেদের হাতের লেখাও ভালো হয়, এরা একটু পড়ালেখাও খুব সুন্দর হয়। এখানে নুরানি চালু করেছেন। হারদির মানুষগুলা, আমি যখন এসে গাড়ি থেকে নামলাম, জিজ্ঞেস করছে প্রিয় মানুষটা সাইডে বসা আছে, কেমন আছেন? বলছে আল্লাহ ভালো রেখেছে বলেই তো আপনার সাথে দেখা হচ্ছে। তার মানে এখানকার মানুষগুলো আমার এত ভালোবাসে। আরে আমি তো আজকে সারাদিন শুধু টেনশন করছিলাম, ওই 3 মাস 2 মাস আগে আমাকে দাওয়াত দিয়ে থুয়েছে, এর মধ্যে একটা বার খোঁজ নিইনি হুজুর বাড়িতে আছে কিনা, কিছু বলি। আমি আজকে সন্দেহ হলো কিনা আপনি হচ্ছে কিনা, তাও তো মাঠের ভিতরে এসে কিছু ঘন্টা ইসলাম সর্বনাশ যদি আমাকে নাম রাখে, যদি পৌঁছে যায় মানুষ তো দেখি চিনি ফেলবে, কি করে কি হয়। পরে আজ আবার কালকে আসছিল না নুমানি বাবাজি, এরশাদ আলী নুমানি, বললাম খালু খবর কি, আমি কি আছি না কি? তাই বলো। বলছে খালু চিন্তা নেই, যান মাহফিল বেশি আছে। তা আমি চিন্তা করলাম অন্য মাহফিল কমিটি দিন 3 দিন করে ফোন করে, ওই সময় মানুষ পায় না। সকালে বাড়ালাম কিনা ফোন করে, 1 ঘন্টা পরে আবার বলে কদ্দুর এলেন হুজুর, আর 1 ঘন্টা পরে আবার বলে কদ্দুর। 3 মাস আগে বলেছে, আজকে কিছু বলি। তার মানে এত ভালোবেসে ফেলেছে, নিজেদের বডি করেছে। আমিও এসে পৌঁছে গেছি প্রিয়জনেরা, সেই হারদির মাঠ, ঐতিহাসিক মাঠ। আল্লাহর বান্দার, আমি হয়তো 18তম চলছে, কয়েকবার বাদে প্রতি বছরে আপনাদের সাথে কোরআনের এই কথাগুলো বলার চেষ্টা করি আল্লাহ। আর ছাত্রগুলার মাথায় হাত দিয়ে যায়,
আর কোরআনের পাগড়ি পরিয়ে যায়। হার দিকে মানুষগুলো, আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো, কি কথাগুলো বললাম, আল্লাহ কোরআন থেকে বললাম, আল্লাহ রাসূলের জীবনী থেকে বললাম। হয়তো আমি আর সময় পাবো না। পর্দার আলের মা বোনেরা যারা আছেন সকলে এবার এই মাদ্রাসাটার জন্য আপনাদেরকে একটু এগিয়ে আসা লাগবে। হারদি গ্রামের ব্যবসায়ী মানুষগুলো, হারদি গ্রামের চাকরিজীবী মানুষগুলো, হারদি এলাকার ওই বিদেশি মানুষগুলো, প্রবাসীদের স্ত্রীগুলো আছেন, মা বোনদের জন্য আলোচনা প্রধান মেহমান করবে। আমার তো অল্প সময়ের ভিতরে আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি। বিশ্বনবীর মাত্র 5 বছর পর্যন্ত গেছি, এখনো বাকি রয়েছে 8 বছর। এর মধ্যে কি ঘটনা ঘটেছে? এরপরে তো নবী মক্কা ছেড়ে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে নবী আমার একটা ইসলামী স্টেট তৈরি করেছে। কথাগুলো কোরআন থেকে আপনারা জেনে নেবেন। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, ও হারদি এলাকার মানুষগুলো, এই মাদ্রাসাটার জন্য আপনাদেরকে একটু এগিয়ে আসতে হবে। আল্লাহর মেহেরবানিতে দেখলাম একটা নতুন বিল্ডিং চালু হয়েছে। 13 জন ছাত্র, মানে বিশাল ব্যাপার। যারা কোরআন বাইরে যে শিক্ষকতা করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, এই কোরআনের খেদমত করার সুযোগ আল্লাহ আপনাদেরকে করে দিয়েছেন। যারা এই খাতের সাথে যারা জড়িত আছেন, যেভাবেই হোক না কেন, আপনাদের গ্রামের ছাত্রগুলা যখন হেঁটে বেড়ায়, লজিংয়ের বাড়ি যায় অথবা সাইকেল চলে খেলা করে, আপনারা দেখবেন ওই সময় ওরা পড়তে থাকে ওয়াল্লাযী আসরা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ফজরের আগে ওরা ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যেগুলা বিগত সময় মুখস্থ করেছে, তাহাজ্জুদের নামাজের ভিতরে ওইগুলা আবার পড়ে। আপনারা যারা জানেন না, দূর থেকে আপনারা মন্তব্য করেন, অন্তত একটা সপ্তাহ মাদ্রাসায় এসে শুয়ে থেকে দেখেন কত পরিশ্রম করা লাগে ওদেরকে, এরপরেই কোরআনের হাফেজ হওয়া লাগে। আমি তো খালি এইভাবে পাগড়ি পরে যেতাম, বুঝতাম না। এখন অনেকগুলো মাদ্রাসার সাথে জড়িয়ে আছি, নিজের প্রতিষ্ঠানের সাথে